ওম শান্তি। আজকের তারিখ হলো 9 আগস্ট 2021। প্রাত মুরলি ওম শান্তি, বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা। বাবা আর দাদারও বিস্ময়কর কাহিনী রয়েছে। বাবা যখন দাদার মধ্যে প্রবেশ করেন তখন তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা পিতৃদত্ত সম্পদের অধিকারী হও। তো বাবা আজকে মিষ্টি বাচ্চাতে কি বোঝাতে চেয়েছেন? যে বাবা আর দাদার ও বিস্ময়কর কাহিনী রয়েছে। কি বিস্ময়কর কাহিনী? কারণ শিব বাবা যখন, দাদা মানে এখানে ব্রহ্মা বাবাকে বোঝানো হয়েছে, যেহেতু উনি সবার থেকে বড় আমাদের থেকে। তো ব্রহ্মা বাবার মধ্যে যখন শিব বাবা প্রবেশ করেন মানে দাদার মধ্যে, তখন তোমরা ব্রহ্মকুমার কুমারী, তখন আমরা ব্রহ্মার সন্তান কি হয়ে গেলাম? ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, কুমারীরা পিতৃদত্ত সম্পদের অধিকারী হয়ে যাও। যখন তার মধ্যে প্রবেশ করে, তো পিতৃদত্ত মানে শিব বাবার যে প্রপার্টির অধিকারী কিন্তু আমরা হয়ে যায়। প্রশ্নতে বাবা বলেছেন, বাচ্চারা ড্রামাকে নিশ্চিন্তভাবে জানলেও তোমাদের কোন দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে? উত্তরে বাবা বলেছেন, পুরুষার্থ করে জ্ঞালাভ মানে দ্রুত লাভ দিয়ে যাওয়া। জ্ঞালাভ করা অর্থাৎ বিনাশের পূর্বে বাবার স্মরণে থেকে কর্মাতীত হওয়ার লক্ষ্য অবশ্যই রাখতে হবে। তো বিনাশের পূর্বে আমাদের বাবার স্মরণে থেকে কর্মাতীত হওয়ার লক্ষ্য যেটা অবশ্যই রাখতে হবে। কর্মাতীত অর্থাৎ আয়রন এজেড থেকে গোল্ডেন এজেড হতে হবে। তো আমাদের কর্মাতীত আয়রন এজ থেকে গোল্ডেন এজে যেতে হবে। পুরুষার্থের জন্য এই সামান্য সময়ই রয়েছে, সেই জন্য বিনাশের পূর্বে নিজেদের স্থিতিকে অটল বানাতে হবে। তো পুরুষার্থের জন্য এই সামান্য সময় রয়েছে, আমাদের অল্প সময় রয়েছে, সেই জন্য আমাদের বিনাশের পূর্বে নিজের স্থিতিকে কি বানাতে হবে? অটল বানাতে হবে। ওম শান্তি। ওম শান্তি দুইবার এ কথা কে বলে? ওম শান্তি বাবা বলছেন দুইবার এ কথা কে বলে? এক হলেন বাবা আর এক হলেন দাদা। গল্প শোনায় না, এক ছিল রাজা, এক ছিল রানী। এখন এ হলো আবার নতুন কথা। এক বাবা এক দাদা। তোমরা বলবে 5000 বছর পূর্বেও একজন ছিলেন শিব বাবা, অপরজন ছিলেন ব্রহ্মা দাদা। এখন শিবের সন্তান তো সকলেই, সমস্ত আত্মারাই এক পিতার সন্তান, সে তো অবশ্যই হয়ে থাকে। ব্রহ্মার সন্তান ব্রাহ্মণও ছিল, প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রহ্মা কুমার কুমারেরাও ছিল। তাদের কে পড়াতেন? শিব বাবা। প্রজাপিতা ব্রহ্মার অগণিত সন্তান এই ব্রহ্মা কুমার কুমারেরা, তাই না? ব্রহ্মা কুমার কুমারীরা মানে যে অবশ্যই আমরা শিব বাবার সন্তান, আবার পুত্র সন্তানও, আবার যখন ব্রহ্মার সন্তান হলে তখন পুত্র হয়ে গেলাম। সন্তান তো ছিলামই, এখন পুত্র হয়েছি ব্রহ্মার দ্বারা। তো ব্রহ্মা বাবাকে যখন আমরা বাবা বলি, তখন শিব বাবা কি হয়ে গেলেন? দাদু, পিতৃতত্ত্ব, তার জন্য বাবা বলেছেন আজকে। তো আমরা তখন ব্রহ্মার সন্তান কি হয়ে গেলাম? ব্রহ্মা কুমার কুমারী। তাই এখন বাবা বলেছেন, এখন পুত্র হয়েছি ব্রহ্মার দ্বারা দাদুর থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য। এখন তোমরা ঠাকুর দাদার থেকে উত্তরাধিকার পাও, যাকে শিব বাবা বলা হয়ে থাকে। কিন্তু ব্রহ্মা কুমার কুমারী হওয়ার কারণে আমরা ওনাকে দাদু বলে থাকি। উত্তরাধিকার দাদুর, ব্রহ্মা দাদার নয়। বৈকুণ্ঠবাসী হওয়ার উত্তরাধিকার সেই বাবার থেকে প্রাপ্ত হয়। অর্ধকল্প উত্তরাধিকার লাভ করো, তারপর অভিশাপ পাও, রাবণের থেকে নিচে নেমে যেতে থাকো, যেভাবে গ্রহের দশা বসে নিচে নামতে থাকে। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে আমাদের রাহুর গ্রহণ দশা সম্পূর্ণ হয়েছে। রাহুর দশা সবচেয়ে খারাপ, সর্বোচ্চ হলো বৃহস্পতির দশা। তারপর রাহুর দশা বসায় 5 বিকারের কারণে আমাদের মুখ কালো হয়ে গেছে। যখন আমাদের মধ্যে রাহুর দশা বসে, তখন 5 বিকারের কারণে আমাদের মুখ কালো হয়ে গেছে। এখন পুনরায় বাবা বলেন, দান করো,
তবেই গ্রহণ মুক্ত হবে। এজন্য বলা হয় না, দে দান তো ছুটে গ্রহণ। কী দান করতে বলেছে বাবা? 5 বিকারকে, তবেই সে গ্রহণ কিন্তু ছুটবে। এ হলো তোমাদেরই কথা। ওরা আবার সূর্য চন্দ্রের গ্রহণ মনে করে নিয়েছে, এখন গ্রহণ লাগলে দান চায়। এখানে বাবা তোমাদের বলেন 5 বিকারকে দান করে দাও, তবে গ্রহের দশা কেটে যাবে। এই সমস্ত বিকারের দ্বারাই তোমরা পাপ আত্মায় পরিণত হয়েছ। মুখ্য হলো দেহ অভিমান। প্রথমে এরকম শতপ্রধান ছিল, তারপর শত রজতম হয়েছে, 84 জন্ম নিয়েছে। এ নিশ্চয় তো পাকাপাকিভাবে রয়েছে যে অবশ্যই দেবতারাই 84 জন্ম নেয়। প্রথমে তাদের ওই বাবার সঙ্গে মিলিত হওয়া উচিত। গাওয়া হয় আত্মা परमात्मा পৃথক ছিল বহুকাল। বলে আত্মা परमात्मा अलग रहे बहुकाल, সুন্দর মিলা कर दिया जब सतगुरु मिला दलाल। তো আত্মা परमात्मा অনেক দিন আলাদা ছিল, বহুকাল। তার জন্য বলছে বাবা বলেন সর্বপ্রথমে তোমাদের সত্যযুগে পাঠিয়েছিলাম। তো সৃষ্টির আদি যুগ সত্যযুগ, তো সে বাবা আমাদের প্রথমে সত্যযুগে পাঠিয়েছিলেন। তোমরাই এসে এখন পুনরায় মিলিত হয়েছ। পূর্বে কেবল গায়ন করতে, তার যথার্থ অর্থ এখন বাবা বসে বোঝান। সমস্ত বেদ শাস্ত্র, জপ, তপস্যা, স্লোগান ইত্যাদি যা কিছু আছে তার সার কথা বাবা বসে বোঝান। চক্র তো একদম সহজ। এখন এ হলো কলিযুগ আর সত্যযুগের সঙ্গম। এখন কলিযুগ আর সত্যযুগের সঙ্গম। যুদ্ধ সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, তো যুদ্ধ কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। তোমাদের এই নিশ্চয় রয়েছে সত্যযুগের স্থাপনা হচ্ছে। কলিযুগে যত আছে তাদের সকলের শরীর বিনাশ হয়ে যাবে। এছাড়া আত্মারা পবিত্র হয়ে হিসেব নিকেশ চুকিয়ে নিয়ে যাবে। এ হলো সকলের বিনাশের সময়। আত্মারা শরীর পরিত্যাগ করে চলে যাবে। এখন তোমাদের বুদ্ধিতে একথা রয়েছে, যতক্ষণ না আমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করছি ততক্ষণ আমরা সঙ্গমে দাঁড়িয়ে রয়েছি। একদিকে কোটি কোটি মানুষ, অপরদিকে কেবল তোমরা অল্প সংখ্যক। তোমাদের মধ্যেও কত আছে যারা নিশ্চয় বুদ্ধি হতে থাকে। নিশ্চয় বুদ্ধির বিজয় অবশ্যম্ভাবী। পুনরায় গিয়ে বিষ্ণুর গলার মালা হবে। এক হলো রুদ্রাক্ষের মালা, দ্বিতীয় হলো রুণ্ডমালা মানে বিষ্ণুর মালা। সেই রুণ্ডমালায় ছোট ছোট মুখাকৃতির দানা থাকে। এটাই হলো চিহ্ন। আমরা আত্মারা এসে পুনরায় বাবার গলার মালার দানা পুঁথি হব। পুনরায় এখানে আসব নম্বরের অনুক্রমে। মালা 8-এর আছে, 108-এরও আছে, আবার 16,108-এরও আছে। এখন 16,000 অথবা 5,000 এর কোনো হিসেব বের করা যায় না। এই মালার গায়ন করা হয়। বাবা বলেন এসবের বিচার তোমরা কেন করো? কল্পপূর্বে সত্যযুগ ত্রেতায় কতজন রাজা হয়েছিল? ততজনই হবে। 100 জন হয়েছিল বা 200-300 জন হয়েছিল, তা জিজ্ঞাসা করতে হবে না। বাবা বলেন তোমরা যত নিকটে আসবে তখন এ সকল বুঝে যাবে। আজ আমরা এখানে, কাল বিনাশ হবে। পুনরায় সত্যযুগে আমরা অল্প সংখ্যক দেবী দেবতাই থাকব। তো সত্যযুগে অল্প সংখ্যক দেবী দেবতা হবে, পরে বৃদ্ধি পায়। সত্যযুগের লক্ষণও দেখা যায়। এছাড়া লাখে লাখে গিয়ে থাকবে, পরে লাখই থাকুক বা 9-10 লাখ, সঠিকভাবে বলা যাবে না। হ্যাঁ, তোমরা যখন সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার যোগ্য হবে তখন তোমাদের আরও অধিক মাত্রায় সাক্ষাৎকার হয়ে যাবে। এখনও তোমরা অনেক কিছু বোঝার সময়, কিন্তু বলছে এখনও তো তোমাদের অনেক কিছু বোঝার সময় বাকি রয়েছে। বহু সাক্ষাৎকার হতে থাকবে, যুদ্ধের অনেক প্রস্তুতিও হতে থাকে, সব কিছুর মূল্য বৃদ্ধি হতে থাকবে। তো বাবা সে সাক্ষাৎ বলে কতদিন আগে চালিয়েছিলেন, কিন্তু সেই কথাগুলো কিন্তু এখন ঠিক হচ্ছে। বিলেতেও এখন প্রচুর ট্যাক্স ইত্যাদি বসতে থাকবে। অনেক অনেক মূল্য বৃদ্ধি হয়ে
তারপর একদম সস্তা হয়ে যাবে। সত্যযুগে কোনো বস্তুর জন্য খরচ হবে না, সমস্ত খনি ভরপুর হয়ে যাবে। নতুন দুনিয়ায় ঐশ্বর্য অনেক। লক্ষ্মীনারায়ণের প্রভূত ঐশ্বর্য ছিল, তাই না? শ্রীনাথ দ্বারিকায় মূর্তির সম্মুখে কত ধন সম্পদের ভোগ নিবেদন করে, ওখানে অনেক ধন সম্পদ উপার্জন করে আর ভোজন করতে থাকে, ভজন করতে থাকে। তারা বলে যে আমরা দেবতাদের ভোগ নিবেদন করি, বলে দেবতাদের ভোগ নিবেদন না করলে তারা অসন্তুষ্ট হয়ে যাবে। এখন এতে অসন্তুষ্ট হওয়ার কোনো কথাই নেই। তোমরা কারোর উপরে অসন্তুষ্ট হয়ে যাও না, জানো যে ড্রামা অনুসারে এই বিনাশ হতেই হবে। কলিযুগের পরিবর্তন হয়ে সত্যযুগ আসবেই। কেউ চাক আর না চাক, কেউ কলিযুগ পরিবর্তন হয়ে কিন্তু সত্যযুগ আসবেই। আমরা ড্রামাকে বুঝি যে ড্রামা অনুসারে এখন নতুন চক্রকে শুরু হতে হবে। তোমরাও ড্রামার বশে রয়েছ। ড্রামা অনুসারে বাবাও এসেছেন। ড্রামা 1 মিনিটও উপর নিচ হতে পারে না। তোমরা দেখেছ যেমন বাবা এসেছেন, পরকল্পেও অবিকল তেমনই হবে। তো বাবা এরকম যখন পরকল্পে আবার এরকমই হবে। শাস্ত্রে তো কল্পের আয়ু দীর্ঘ করে লিখে দিয়েছে। এখন অবশ্যই তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন তোমরা জ্ঞালাভ করছো। তোমরা জানো যে বাবাকে স্মরণ করে আমাদের কর্মাতীত অবস্থা অবশ্যই প্রাপ্ত করতে হবে, অর্থাৎ আয়রন এজেট থেকে গোল্ডেন এজেট হতে হবে। এখন যদি পুরুষার্থ না করো তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবে। হে আত্মারা, এখন তোমরা অপবিত্র হয়ে গেছো। তো শিব বাবা বলছেন, হে আত্মারা, এখন তোমরা অপবিত্র হয়ে গেছো। এও জানো যে অনেক ধরনের আসবে, যারা অন্য ধর্মে পরিবর্তিত হয়ে গেছে তারাও বেরিয়ে আসতে থাকবে। মানে বাবার জ্ঞানে যারা অন্য ধর্মে চলে গেছে, খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ, তারাও কিন্তু বেরিয়ে চলে আসবে বাবার জ্ঞানে, এসে নিজেদের পুরুষার্থ করতে থাকবে। বাবার থেকে উত্তরাধিকার পাওয়ার জন্য ব্রাহ্মণ ধর্মে এসে পুনরায় দেবতা ধর্মে আসবে। ব্রাহ্মণ ধর্মে না এলে তবে দেবতা ধর্মে আসবে কি করে? দিনে দিনে ব্রাহ্মণেরা বৃদ্ধি পেতেই থাকবে। দেখবে বিনাশ সামনে এসে গেছে। এরা তো সঠিক বলে তখন বৃদ্ধি হতে থাকবে। তখন দেখবে বিনাশ সামনে চলে আসে, তখন সবাই বলবে যে না, ব্রহ্মকুমারীতে তো ঠিকই বলেছে। তখন সবাই কিন্তু আসতে থাকবে, আরও বাবার বাচ্চারা বৃদ্ধি হতে থাকবে। ব্রাহ্মণদের বৃক্ষ বৃদ্ধি পেলে ফুল হয়ে যাবে, তখন ফিরে যাবে। দেবতাদের বৃক্ষ বৃদ্ধি পাবে। এখন তোমরা সঙ্গমে রাজ্য শিখছ। এই সঙ্গমকে কল্যাণকারী যুগ বলা হয়। সঙ্গমের ওই গায়ন রয়েছে, গঙ্গাসাগরের মেলা দেখানো হয়েছে। ওই সমস্ত হলো ভক্তি মার্গের। এ হলো জ্ঞান সাগর, আর জ্ঞান সাগর থেকে নির্গত হওয়া জ্ঞান গঙ্গারা। জ্ঞান সাগরের সঙ্গে পতিত পাবন শব্দটি যুক্ত হয়। ওরা মনে করে গঙ্গা হলো পতিত পাবনী, আর সেই জন্যই গঙ্গায় স্নান করতেই আসে। তো গঙ্গাকে তারা পতিত পাবনী মনে করে, তাই তারা গঙ্গার গিয়ে স্নান করে। এই সমস্ত নদী তো সত্যযুগ থেকেই বয়ে চলেছে। তো বাবা বললেন গঙ্গা নদী তো সত্যযুগ থেকেই বয়ে চলেছে। আজকাল তো নদীগুলোও কোনো কোনো স্থানকে প্লাবিত করে। প্রকৃতিও তমপ্রধান, সাগরও তমপ্রধান হয়ে গেছে। সাগর যদি সামান্য উথলে ওঠে তাহলে সব কিছু শেষ করে দেবে। সত্যযুগে কেবল আমরা অল্প সংখ্যকই ভারতে বসবাস করি, যমুনার উপকণ্ঠে। তোমরা কোথায় বসবাস করব? যমুনার উপকণ্ঠে। দিল্লিকে পুনরায় স্বর্গে পরিস্থান পরিণত হতে হবে। তো স্বর্গ কোথায় স্থাপনা হবে? দিল্লিতে, যেটা নাম হবে সত্যযুগে পরিস্থান, যমুনা নদীর তীরে। সত্যযুগে স্বল্প সংখ্যক জীবাত্মাই থাকে, পুনরায় ধীরে ধীরে আসতে যেতে থাকে। এখন হলো কলিযুগের অন্ত। কত অগণিত মানুষ হয়ে গেছে। এ হলো অসীম জগতের নাটক, যাকে ভালোভাবে বুঝতে হবে। যদি কেউ নিজেকে অভিনেতা মনেও করে, কিন্তু কল্প তো 5000 বছরের, তা কারোর জানা নেই। কোথাও 84 জন্ম, কোথাও 84 লক্ষ।
এখন তোমরা আলোয় রয়েছ। তোমরা বাবার থেকে উত্তরাধিকার পাও। বাবা বলেন মন মনা ভব। বাবা আমাদের সবসময় কি মন্ত্র দেন? মন মনা ভব, যে তোমরা মনে মনে বাবাকে স্মরণ করো। বাবাকে স্মরণ করতে হবে। সেই ভগবানুবাদ। কৃষ্ণ কি জ্ঞানের সাগর নাকি? ঈশ্বরের মহিমায় আর দেবতাদের মহিমায় অনেক পার্থক্য রয়েছে। বাবা যিনি নতুন দুনিয়া রচনা করেন, ওনার মহিমা হলো সর্বগুণ সম্পন্ন। এখন তোমরা এরকম হতে চলেছ। বাবার মহিমা আর এনার মহিমার মধ্যে রাত দিনের পার্থক্য। এ হলো রাজযোগ, তাই না? গায়নও করা হয় ভগবান রাজযোগ শেখান। উনি হলেন নিরাকার, তাহলে অবশ্যই নিরাকার থেকে সাকারে আসতে হবে। ভগবানের এত মহিমা আছে, তাহলে অবশ্যই আসতে হয়। ওনার জন্ম হলো দিব্য অলৌকিক, আর কারোর দিব্য জন্মের গায়ন করা হয় না। এও বাচ্চাদের বোঝানো হয়েছে যে এক হয় লৌকিক পিতা, দ্বিতীয় হলো পারলৌকিক পিতা, যাকে ভগবান বলে স্মরণ করা হয়, আর তৃতীয় হলো অলৌকিক পিতা। ইনি আবার হলেন ওয়ান্ডারফুল বাবা। যখন পারলৌকিক পিতা বাচ্চাদের অ্যাডাপ্ট করেন, তখন মধ্যিখানে এই অলৌকিক এসে পড়ে। প্রজাপিতা ব্রহ্মার কত অগণিত সন্তান, শিব বাবা এসে ব্রহ্মার দ্বারা তোমাদের আপন করে নেন। কত ব্রহ্মা কুমার কুমারী হয়। লৌকিক পিতার অধিকতর 8-10 জন সন্তান হবে। আচ্ছা, শিব বাবা হলেন পারলৌকিক পিতা, ওনার তো অনেক সন্তান। সমস্ত আত্মারাই বলে আমরা সকলে ভাই ভাই। এখন এই সঙ্গমে আবার অলৌকিক পিতাকে পাওয়া যায়। এই জ্ঞান তোমাদের ওখানে থাকবে না। প্রজাপিতা ব্রহ্মা বাবাকে তখনই পাওয়া যায় যখন শিব বাবা এসে নতুন সৃষ্টি রচনা করেন। তাহলে এ হলো অলৌকিক জন্ম, তাই না? তা কেউ বুঝতে পারে না। উনি লৌকিক, উনি পারলৌকিক, আর ইনি হলেন সঙ্গম যুগীয় অলৌকিক পিতা। লৌকিক পিতা সত্যযুগ থেকেই হতে থাকবে। পারলৌকিক পিতাকে ওখানে কেউ স্মরণ করে না, ওখানে এক বাবাই থাকে। হে ভগবান, হে পরমাত্মা বলে কেউ স্মরণ করে না। পরে যখন ভক্তি মার্গ শুরু হয়, তখন বাবা হয় 2 জন। যখন ভক্তি মার্গ শুরু হয় তখন বাবা 2 জন, সঙ্গমে হয় 3 জন বাবা। তো ভক্তি মার্গে এক নিজের জন্মদাতা বাবা, আর এক পরমপিতা পরমাত্মা বাবা শিব বাবা, আর সঙ্গমে সে 3 জন, একজন হয়ে গেলেন আবার প্রজাপিতা ব্রহ্মা বাবা। তো প্রজাপিতা ব্রহ্মাকেও এখন পাওয়া যায়। এখন তোমরা ওনার হয়েছ। জানো যে ইনি হলেন অলৌকিক বাবা। তো ব্রহ্মা বাবা অলৌকিক বাবা, শিব বাবা পারলৌকিক বাবা, আর যিনি জন্মদাতা পিতা যিনি হচ্ছেন লৌকিক বাবা। এখন তোমরা এ সকল কথা ভালোভাবে জানো আর স্মরণ করো। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। সত্যযুগে স্মরণ করার প্রয়োজনও নেই। দুঃখে সকলেই পারলৌকিক বাবাকে স্মরণ করে। এই জন্য গুরু গ্রন্থের মধ্যে একটা লাইন আছে, সেখানে বলেছে দুঃখ মে সিমরন সব করে, সুখ মে করে না কই, সুখ মে সিমরন যোগ করে তো দুঃখ কাহে কই। তো দুঃখের সময় সবাই ভগবানকে স্মরণ করে, কিন্তু সুখের সময় কেউ করে না। আর যে সুখের সময় ভগবানকে স্মরণ করবে তার জীবনে দুঃখ আসবে না। এ তো অতি সহজ কথা। সত্যযুগ ত্রেতায় বাবা থাকে একজন, দাপরে হয় 2 জন। এই সময় তোমরা অলৌকিক বাবার সন্তান হয়েছ, যার মাধ্যমে তোমরা উত্তরাধিকার গ্রহণ করো। তোমরা বাচ্চারাই ব্রাহ্মণ হও, যারা পরে দেবতা হবে। বিনাশও তোমাদেরই দেখতে হবে, যা তোমরা এই চক্ষু দ্বারা দেখবে। বোমা নিক্ষেপ করবে, মানুষ তো মরবেই, তাই না? জাপানেও বোমা নিক্ষেপ করা হয়েছিল, দেখেছ না কিভাবে মানুষের মৃত্যু হয়েছিল। এখন এখানে যুদ্ধ বিগ্রহ লাগতে থাকে। নিজেরাও বলে যে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। 10 বছর ধরে যুদ্ধ চলতেই থাকে। বোমায় তো সেকেন্ডে সমস্ত শেষ হয়ে যাবে। অগ্নি স্ফুলিঙ্গে শহর নষ্ট হয়ে যায়। এ তো বোমা, আগুনও লাগবে। বাচ্চারা, তোমরা জানো
যে বাবা এসেছেন স্থাপনা এবং বিনাশ করাতে, তাহলে এসব অবশ্যই হবে। পুরুষার্থ করার এখনও সময় রয়েছে। তো বাবা এটা অনেক দিনে সাকার মূল্যে 1969-এর আগেকার মূল্যে, তখন বাবা বলছেন সময় রয়েছে, আর এখন তো সময় নেই, অল্প সামান্য সময় আছে। মায়া প্রতি মুহূর্তে তোমাদের বুদ্ধি যোগ ছিন্ন করে দেয়। তোমরা বাবার সাথে যোগযুক্ত হতে চাই, মায়া কী করে বাবার সাথে যোগযুক্ত ছিন্ন করে দেয়। এখন তোমরা অটল স্থির হয়েছ কোথায়? বলে বাবা, অনেক মায়া তুফান আসে, কেউ তো সারাদিনে আধা ঘন্টাও স্মরণ করে না। বাবা বলেন, তোমরা কর্মযোগী হও, 8 ঘন্টা সেবা করবে, যেন 8 ঘন্টা স্মরণ করতে পারো। এতটা পুরুষার্থ করতে হবে। স্মরণ করতে থাকলে বিকর্ম বিনাশ হতে থাকবে। একে যোগ অগ্নি বলা হয়। এ হলো পরিশ্রম। গৃহস্থী জীবনে থেকে কেবল স্মরণ করতে হবে। এও বাবা বলেন যে যারা গৃহস্থ পরিত্যাগ করেছে, বাচ্চা হয়েছে সমর্পিত, তারাও এত স্মরণ করে না। তো সবাই যারা সমর্পিত হয়েছে তারাও কিন্তু অনেক জন বাবাকে অত স্মরণ করে না। যারা ঘরে থাকে তারা আরও বেশি স্মরণ করে। অর্জুন আর ভীলেরও একলব্য উদাহরণ দেওয়া হয়, তাই না? পরিশ্রম হলো বাবাকে স্মরণ করা। আর চক্রকে বুঝতে হবে। মহাভারতের যুদ্ধ অবশ্যই হবে, সত্যযুগে তা হবে নাকি? বাচ্চারা, সেই জন্য তোমাদের অন্ধের লাঠি হতে হবে। তো কোন অন্ধের লাঠি? অজ্ঞান অন্ধকারে যে সবাই এখন পড়ে আছে, তাদেরকে সত্য রাস্তা বলে দিতে হবে, সকলকে পথ বলে দিতে হবে যে বাপকে স্মরণ করো, চক্রকে স্মরণ করো, সদর্শন চক্রধারী হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারাও জানাই বাপ দাদাকে স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, কমপক্ষে 8 ঘন্টা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। নিজের অবস্থা অচল অডল করার জন্য স্মরণের অভ্যাস বৃদ্ধি করতে হবে। গাফিলতি করবে না। এই ড্রামা সম্পূর্ণ নির্ভুলভাবে রচিত হয়েছে, সেই জন্য কারোর উপর অসন্তুষ্ট হয়েও না। তো বাবা বলেছেন এই ড্রামা সম্পূর্ণ নির্ভুল হয়ে রচিত হয়েছে, তার জন্য আমাদের কারোর উপরে অসন্তুষ্ট হওয়া চলবে না। নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হতে হবে। তো আমাদের এখন নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হতে হবে। বরদান, হৃদয়ে সদা অদ্বিতীয় রামকে বসিয়ে প্রকৃত সেবাদানকারী মায়াজিৎ বিজয়ী ভব। তো হৃদয়ে সদা অদ্বিতীয় রামকে মানে শিব বাবার আরেক নাম হচ্ছে রাম, তাকে বসে প্রকৃত সেবাদানকারী মায়াজিৎ বিজয়ী হতে হবে। হনুমানের বিশেষত্ব দেখানো হয় যে সে সদা সেবাধারী মহাবীর ছিল, সেই জন্য নিজে না পুড়ে লেজের দ্বারা লঙ্কা দহন করেছিল। তো দেখানো হয় না যে হনুমান নিজে পুড়েনি, কিন্তু সে লেজের দ্বারা পুরো লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিল। এখানেও যে সদাকালের সেবাধারী সেই মায়ার অধিকার সমাপ্ত করতে পারে। যে সেবাধারী নয় সে মায়ার রাজ্যকে দহন করতে পারে না। হনুমানের হৃদয়ে সর্বদা একমাত্র রামের আসন ছিল, তেমনি বাবা ব্যতীত আর কেউ যেন হৃদয়ে না থাকে। তো আমাদের একমাত্র বাবা ছাড়া যাতে আমাদের হৃদয়ে কেউ না থাকে। যেরকম হনুমানের হৃদয়ে একমাত্র শুধু রামকে দেখানো হয়, তো আমাদের হৃদয়ে একমাত্র বাবাকে দেখাতে হবে, বাবাকে রাখতে হবে। নিজ দেহে স্মৃতিও যেন না থাকে, তবেই মায়াজিৎ বিজয়ী হবে। মানে নিজের দেহের স্মৃতিকেও ভুলতে হবে। স্লোগান, যেমন আত্মা আর শরীর কম্বাইন্ড, তো আত্মার শরীর হচ্ছে দুটো আমাদের কম্বাইন্ড, তেমনভাবে তুমিও বাবার সঙ্গে কম্বাইন্ড হয়ে থাকো। যেরকম বাবার সাথে আমাদেরকেও কম্বাইন্ড হয়ে থাকতে হবে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।